brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আচ্ছা, বঙ্গ বিজেপিতে কি হচ্ছে বলুন তো? সমস্ত আপডেট আমরা আপনাদের দিচ্ছি। দেখুন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হারার পর দলের বিরুদ্ধে লাগাতার ক্ষোভের বিস্ফোরণ দিলীপ ঘোষের। ওল্ড ইজ গোল্ড। এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপের। কেন এমন পোস্ট? উত্তর জানতে সরাসরি বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তার সোজাসাপটা উত্তর, পুরনোদের গুরুত্ব কমেছে আর তাই জন্যই দলের ফল খারাপ হয়েছে। নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকেও কড়া জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, সেটা কেন? তারপরেই শটাং এখানে এই জন্য যে এখন পার্টি হেরে যাচ্ছে, গতিরুদ্ধ হয়ে গেছে, পুরনোদেরকে ডাকা উচিত, পুরনোদের সঙ্গ নেওয়া উচিত। আমার মনে হয় পুরনোদেরকে গুরুত্ব দেওয়া হয়নি বলে খানিকটা আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। যারা জয়ী সাংসদ তারা কারা কারা মন্ত্রী পাবেন কি পাবেন না তা নিয়ে পর বিবৃতি দিচ্ছেন। ঠিকই আছে, লোকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে আসে। অগ্নিমিত্রা পাল বলছেন যে এটা তিনি ওই যে জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরে দাঁড়িয়েছেন সেই জায়গায় আপনার সঙ্গে কথা বলে তিনি সেখানে গিয়েছিলেন। আমার সঙ্গে কথা বলার দরকার নেই, যারা ঠিক করেছেন তাদের সঙ্গে কথা বলা উচিত। আমার সঙ্গে কেউ কথা বলেনি, আমাকে বলেছে যেখানে লড়তে যেতে, আর আমি বলেছিলাম ওখানে সংগঠন ঠিক নাই, অন্তিম সময়ে লড়াটা ঠিক হবে না, তাও আমি পার্টির কথায় গেছি। উনি বলছেন যে উনি আপনি যে ভোট পেয়েছিলেন এবারও তিনিও মানে সমপরিমাণ ভোট পেয়েছেন আর কি। আমি 87,000-এ জিতেছিলাম, উনি হেরেছেন 27,000-এ, তো দুটো যোগ করলে কি হয় ডিফারেন্ট? ভোট বাড়ে, সেজন্য পার্সেন্টেজ দেখা উচিত, ভোট নয়। আগের চেয়ে হয়তো 20, 30, 40 লাখ ভোট বেড়ে গেছে, তো সেটা পার্সেন্টেজে আসবে। তো ওই একই ভোট যদি আমি চিরদিন পাই তাহলে কোনোদিন জিতবো না, ভোটও বাড়াতে হবে। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা হেরেছি, তার প্রভাব পড়েছে, অল্প ভোটে হেরে গেছি জিতা সিটটা আমরা। উনি বলছেন যে আপনার লোকেরা প্রথম দিকে নামেননি, পরের দিকে তারা সক্রিয় হয়েছিল। আমার লোক আপনার লোক বলে পার্টিতে কিছু হয় না, আমি তো কমপক্ষে ভাবি না। সবাই পার্টির লোক, পার্টির সঙ্গে যুক্ত করেছি সবাইকে। যদি কাজ না করতে তাহলে এত ভোট পেলো কী করে? সবই তো আমার লোক, ওখানে ভোটারও আমার ছিল, তাহলে ভোটটা কার? আপনার আমলে বিজেপি 18-তে পৌঁছেছিল, সে আপনারও সিদ্ধান্ত শোনা হলো না আপনার কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে? না, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আপনি আপত্তি জানান? আপত্তি করেছিলাম যে আমি এখানে 1-1.5 বছর লেগে পুরো রেডি করে ফেলেছি, বুথ অবধি নির্বাচন লড়ো, লোক কর্মীরা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এই সময় পরিবর্তনটা ঠিক হবে না, কিন্তু আমরা পার্টির নির্দেশ মেনেই কাজ করি, এটাই ডিসিপ্লিন। সেই অনুযায়ী আমি গেছি, পার্টি হেরেছে। সুকান্ত মজুমদার বলছেন যে একজন সিদ্ধান্ত নেবেন, দায় আমাকে নিতে হবে। এই সিদ্ধান্তটা কে নিয়েছে? প্রেসিডেন্ট তো উনি আছেন না, তো কাকে বলবে লোকে? বাড়ির মালিককেই তো বলবে। সিদ্ধান্তে তো ওনার যদি যোগদান না থাকে ওনার বিরোধিতা করা উচিত, পার্টির স্বার্থে ঠিক নয়। উনিও তো সেই সিদ্ধান্তের একটা অংশ, একা নেয় না কেউ, কিন্তু তিনিও তো তার মধ্যে একজন। তার ভালো মন্দ যা হবে দায়িত্ব নিতে হবে প্রেসিডেন্টকে। 21 সালে যখন নির্বাচন আমরা 77 সিট জিতেও ক্ষমতায় আসতে পারিনি, হেরে গেল। আমরা বলছি জিতেছি, 3 থেকে 77-এ গেছি। হার হোক আর জিত হোক, যাই হোক, আমি বলেছি এটা আমার দায়, আমি প্রেসিডেন্ট ছিলাম। মানে অভিজিৎ দাসের সঙ্গে সর্বদা টিভি 9 বাংলা সর্বনগর। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।